মুন্সিগঞ্জের নারিশাহ পদ্মা নদীর পাড়ে প্রকৃতির অপার সৌন্দর্যে ফেরা এক মনোমুগ্ধকর স্থান। পদ্মার বুকে ধীরে ধীরে ভেসে চলে জেলেদের নৌকা। এই নদী কারো জীবনের গল্প, কারো জীবিকার ভরসা। নদীর পাড়ে ঘেঁষে সবুজ গাছপালা আর পাশে সুন্দর রাস্তা, সব মিলিয়ে জায়গাটা সৌন্দর্য যেন চোখে লেগে থাকার মতো। সূর্যের নরম আলো যখন নদীর পানিতে এসে পড়ে, তখন পদ্মার ঢেউগুলো যেন সোনালি রঙের সাজতে শুরু করে। নদীর ঢেউ, নৌকার চলাচল, সবুজের ছায়া আর বিকেলের শান্ত পরিবেশ, সবকিছু মিলিয়ে নারিশার এই পদ্মা পাড়ের প্রকৃতি যেন নিজের হাতে এক সুন্দর ছবি এঁকে রেখেছেন। এই নদী শুধু একটি নদী নয়, এই নদীর সঙ্গে জড়িয়ে আছে এখানকার মানুষের জীবন, জীবিকা আর অসংখ্য স্মৃতি। পদ্মার শান্ত জলরাশির বুক চিরে ধীরে ধীরে এগিয়ে আসছে বিশাল এক জাহাজ। দূর থেকে দেখলেই বোঝা যায় নদীর বিশালতার সঙ্গে তাল মিলিয়ে কতটা শক্তিশালী তার পথ চলা। নৌকায় বসে জেলে আপন মনে মাছ ধরছেন। এই নদী তার জীবিকার ভরসা, আর নদীর বুকেই প্রতিদিনই পরিশ্রমের গল্প লেখা হয়। পদ্মা নদীর পার ঘেঁষে যত দূর চোখ যায়, চারপাশে ছড়িয়ে আছে সবুজের অপরূপ সৌন্দর্য। নদীর বাতাসে দুলছে গাছের পাতাগুলো, আর সবুজের ফাঁক দিয়ে বয়ে যাচ্ছে নির্মল হাওয়া। প্রকৃতির এই শান্ত পরিবেশ কিছুক্ষণ দাঁড়ালেই যেন মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। নদীর পাড়ের পাশ দিয়ে চলে গেছে সুন্দর রাস্তা। এই রাস্তা ধরে একদিকে যেমন মানুষ তাদের প্রতিদিনের কাজে ছুটে চলেছেন, অন্যদিকে তেমনি পথের দুই পাশে সবুজ প্রকৃতির পথিকদের মনে এনে দেয় প্রশান্তির অনুভূতি। কোথাও বড় বড় গাছের ছায়া, কোথাও ঘন সবুজ, আবার কোথাও নদীর বিশাল জলরাশি, সব মিলিয়ে এই পথের প্রকৃতি দৃশ্য যেন প্রকৃতির নিজের হাতে সাজানো। পদ্মার পাড়ে বসে জাল গোছানোর এই অসাধারণ দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে একজন পরিশ্রমী মানুষের অসাধারণ জীবনের গল্প। ছোট বড় অনেক নৌকা যেন আপন মনে বিশ্রাম নিচ্ছে নদীর তীরে। কোনো নৌকা হয়তো একটু পরেই নদীর বুকে পাড়ি দেবে, আবার কোনো নৌকা ফিরে এসে অপেক্ষা করছে পরবর্তী যাত্রার জন্য।
হাঁটছি পদ্মা নদীর একেবারে কিনারা ঘেঁষে। এক পাশে বিশাল পদ্মা নদী, আর অন্য পাশে সবুজ গাছপালা ও সুন্দর রাস্তা। হালকা বাতাস এসে মনটাকে যেন আরো ভালো করে দিচ্ছে। হাঁটতে হাঁটতে নদীর ঢেউয়ের দিকে তাকালে মনে হচ্ছে এই মুহূর্তটা একটু থেমে উপভোগ করি। শহরের ব্যস্ততা যেন দূরের এমন নির্মম পরিবেশ সত্যি মনকে প্রশান্ত করে তোলে। এভাবেই মুন্সিগঞ্জের নারিশার পদ্মা নদীর পাড়ে কাটানো আমাদের আজকের সুন্দর সময়টা শেষ হয়ে এলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।